আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা সেট ও ফাংশন এই অধ্যায়ের অনুশীলনী 2.1 এর 31 পেজের এই যে 7 নং অঙ্কটা আমরা করব। দেখো 7 নং এ আমাদের এখানে 3টা অঙ্ক আছে, ক খ গ। আমরা পর্যায়ক্রমে 3টা অঙ্কই করব। প্রথমে আমরা 7 এর ক নাম্বার দিয়ে শুরু করব। দেখো 7 এর ক নাম্বারে কি বলেছে, x-1 y plus 2 equal y minus 2 2x plus 1 হলে x এবং y এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের যে সমীকরণ জোট দেওয়া আছে, এই সমীকরণ জোট থেকে আমাদের x এবং y এর মান বের করতে হবে। চলো তাহলে আমরা অঙ্কটা শুরু করি। অনুশীলনী হচ্ছে 2.1 এর হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বারে দেখো এখানে আমাদের যে সমীকরণ জোটটা আছে, এই সমীকরণ জোটটা আগে আমি লিখে নিচ্ছি খাতাতে। সমীকরণ জোটটা হচ্ছে x-1 y plus 2 equal y minus 2 2x plus 1। এই হচ্ছে আমার সমীকরণ জোট। এই সমীকরণ জোট থেকে আমাকে x এবং y এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে দেখো আমি দুটো সমীকরণ তৈরি করে নিই। সুতরাং দেখো এখানে এই পাশের প্রথম যেটা আছে আর এই পাশের প্রথম, এই দুটো আমরা সমান দিয়ে লিখবো। অর্থাৎ x-1 ইকুয়াল y minus 2। আবার এই পাশের দ্বিতীয়টা সমান হচ্ছে এই পাশের দ্বিতীয়টা, অর্থাৎ y plus 2 ইকুয়াল 2x plus 1। তাহলে আমরা এই পাশে আগে লিখি x-1 সমান হচ্ছে y minus 2। এখানে আমরা একটু সমীকরণটা গুছিয়ে নিই। দেখো এখানে আমরা কি করতে পারি, x-1 বাই 1, এই ওয়াইটা আমরা এই পাশে নিয়ে আসি, মাইনাস ওয়াই, পাশে প্লাস আছে, পাশে আসলে মাইনাস হয়ে যাবে। মাইনাস ওয়াই সমান হচ্ছে -2 বা এক্স মাইনাস ওয়াই সমান, দেখো এখানে আমরা লিখতে পারি -2। এই ওয়ানটা এই পাশে আসলে মাইনাস আছে, পাশে এসে +1 হবে। তাহলে দেখো এখান থেকে আমাদের সমীকরণটা হলো x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো -2 থেকে +1 করলে আমাদের -1 হয়। আবার দেখো এই পাশের দ্বিতীয়টার এই পাশের দ্বিতীয়টা আমরা সমান দিয়ে লিখব, এবং এখানে আমি লিখছি এবং হচ্ছে y plus 2 equal 2x plus 1 বা y, দেখো 2x এই পাশে নিয়ে আসবো, প্লাসের আছে পাশে এসে -2x হবে। এই পাশে 1 ছিল এবং এই প্লাসের 2টা ওই পাশে যে -2 হবে। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি, সুতরাং y minus 2x সমান হচ্ছে, দেখো 1 থেকে -2 বিয়োগ করলে হয় -1। এই আমরা সমীকরণ পেলাম। তাহলে এটাকে আমরা 1 নং দেব এবং এই সমীকরণটাকে আমরা 2 নং দেব। এবার আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। অপনয়ন পদ্ধতিতে সমাধানটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই 1 নং এবং 2 নংকে আমাদের যোগ অথবা বিয়োগ করে x অথবা y যে কোনো একটার মান বের করতে হবে। অর্থাৎ যোগ বা বিয়োগ করলে দেখতে হবে যোগ বা বিয়োগ করে x অথবা y কে বাদ দিতে হবে, যেভাবেই হোক। দেখো আমরা এখানে করি, আমরা 1 নং এবং 2 নং যোগ করব। যোগ করলে আমাদের দেখো yটা কাটা যাবে। এখানে আমি লিখে দিচ্ছি 1 নং যোগ হচ্ছে 2 নং। তাহলে 1 নংটা আগে লিখবো, এখানে আমি x মাইনাস y সমান হচ্ছে -1 এবং 2 নংটা আমি নিচে লিখবো y মাইনাস 2x সমান হচ্ছে -1। যেহেতু আমি যোগ করব তাই দেখো এখানে হচ্ছে মাইনাসের y আর এটা হচ্ছে প্লাসের y, এই y আর এই y কাটি হয়ে যায় এবং -2x থেকে একটা x বাদ দিলে আমার এখানে -x হয়, সমান হচ্ছে দেখো 1 1 2, যেহেতু দুইটার আগে মাইনাস আছে তাই -2। এখন উভয় পক্ষকে আমরা -1 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ x সমান হচ্ছে, এটাও -1 দিয়ে গুণ করলে প্লাস হয়ে যাবে 2। অর্থাৎ x ইজ ইকুয়াল টু 2। আমরা x এর মানটা পেলাম। এখন এই x এর মানটা 1 অথবা 2 যে কোনোটাতে বসালে আমরা y এর মানটা পেয়ে যাব। তাহলে x এর মানটা আমরা 1 নং এ বসাবো। এখানে আমি লিখছি x এর মান
x এর মান 1 নং এ বসিয়ে, তাহলে দেখো x এর মানটা আমরা 1 নং এ বসাই। এখানে আগে আমি x 1 নংটা লিখে নিচ্ছি, x মাইনাস y সমান হচ্ছে -1। এটাই হচ্ছে আমার 1 নং সমীকরণ। এখানে আমি x এর মানটা বসিয়ে দেব। দেখো x এর মান আমি 2 পেয়েছি, তাহলে এখানে এই x এর পরিবর্তে 2 বসবে। 2 মাইনাস y সমান হচ্ছে -1 বা y সমান -1। এই যে প্লাসের 2 আছে ওই পাশে গিয়ে প্লাসের 2টা মাইনাস হয়ে যাবে, -2 বা y সমান 1 আর 2 এ হচ্ছে 3, যেহেতু দুটার আগেই মাইনাস আছে, -3। উভয় পক্ষ থেকে আমরা মাইনাসটা, যদিও এখানে বাদ দেওয়ার কোনো নিয়ম নেই, তাই আমরা উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করব, অর্থাৎ y সমান হচ্ছে 3। দেখো তাহলে আমাদের কিন্তু এখানে সমীকরণ জুটে x এবং y এর মান বের করতে বলেছে। আমরা x এবং y এর মান পেয়ে গেছি। তাহলে দেখো x ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি 2 এবং y ইজ ইকুয়াল টু 3। তাহলে দেখো এই যে আমার যে 7 এর ক নাম্বার অঙ্কটা, ক নাম্বারটা কিন্তু হয়ে গেল। এখানে x এবং y এর মান নির্ণয় করতে বলেছে। x এর মান আমরা 2 পেয়েছি এবং y এর মান আমরা 3 পেয়েছি। তাহলে 7 এর ক নাম্বার অঙ্কটা আমাদের শেষ। এবার আমরা 7 এর খ নাম্বারটা করব। দেখো 7 এর খ নাম্বারে কি বলেছে, ax cy, a স্কয়ার c স্কয়ার ইকুয়াল 0, ay cx হলে xy এর মান নির্ণয় করো। আমরা ক নাম্বারটা যেভাবে করেছি সমীকরণ জোট গঠন করে ওইভাবে সেম ভাবে আমরা এখানে x এবং y এর মানটা বের করব। তাহলে আমরা খ নাম্বারে চলে যাচ্ছি। দেখো এখানে আমি খ নাম্বারে সমীকরণ জোটটা তুলে নিব। 7 এর খ নাম্বার, 7 এর খ নাম্বারে হচ্ছে ax cy, a স্কয়ার c স্কয়ার ইকুয়াল 0, ay cx। এই সমীকরণ জোট থেকে আমরা x এবং y এর মান বের করব। তাহলে দেখো এখানে আমরা সেম ভাবেই করি। এখানে এই পাশের প্রথমটা সমান হচ্ছে এই পাশের প্রথম, এই পাশের দ্বিতীয় সমান হচ্ছে এই পাশের দ্বিতীয়টা। তাহলে আমরা প্রথমেই এটা লিখব, ax cy ইকুয়াল 0। এটাকে আমরা 1 নং দিলাম, 1 নং। এবার হচ্ছে 2 নং এবং দিয়ে লিখবো আমরা, এই পাশেরটা আমি আগে লিখব, ay cx সমান হচ্ছে, এটা আমি পরে লিখছি, a স্কয়ার c স্কয়ার। এটা পরে লেখার একটাই কারণ, যেহেতু আমাদের x এবং y এর মানটা বের করতে হবে, তাই x এবং y আমরা বাম পাশে রেখে নিলাম। এটাকে আমরা 2 নং দিলাম। এটাকেও আমরা অপনয়ন পদ্ধতিতেই করার চেষ্টা করব। দেখো এখানে যদি আমরা x টাকে কাটার চেষ্টা করি, তাহলে দেখো এখানে 1 নংকে যদি আমরা c দ্বারা গুণ করি এবং 2 নংকে যদি আমরা a দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমাদের x কাটা যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 নং গুণন হচ্ছে c, আর এটা সমীকরণ দুটোকে আমরা যোগ করব, তাই এখানে যোগ চিহ্ন দিলাম, এবং 2 নং গুণন হচ্ছে a। তাহলে আমরা 1 নংকে c দিয়ে গুণ করব। দেখো 1 নংকে c দিয়ে গুণ করলে হবে acx c স্কয়ার y। 0 কে c দিয়ে গুণ করলে আমাদের 0ই হবে। 2 নংকে আমরা a দিয়ে গুণ করব। 2 নংকে যদি আমরা a দিয়ে গুণ করি, তাহলে এখানে হয় a স্কয়ার y acx ইকুয়াল, দেখো এই পাশেও কিন্তু আমাদের a দিয়ে গুণ করতে হবে। a কে a দিয়ে গুণ করলে, a কে a স্কয়ার কে a দিয়ে গুণ করলে a কিউব, c স্কয়ার কে a দিয়ে গুণ করলে হবে a c স্কয়ার। এবার আমরা যেহেতু যোগ করব, দেখো acx আমাদের কাটা দিতে পারি। এবার এখানে আমরা এটা লিখবো। দেখো এখানে হয় a স্কয়ার y c স্কয়ার y। আবার এখানে আমরা যদি এটা লিখি, যেহেতু উপরে 0 আছে, তাহলে এখানে এটাই হবে a কিউব a c স্কয়ার। দেখো এখান থেকে আমরা y কমন নেব। y কমন নিলে হয় a স্কয়ার c স্কয়ার। আবার এখানে দেখো আমরা
এ কমন নেব, এ কমন নিলে হয় এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। এখন উভয় পক্ষ থেকে দেখো আমরা এ স্কয়ার মাইনাস সি, এ স্কয়ার মাইনাস সি বাদ দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি ওয়াই সমান হচ্ছে এ। তাহলে দেখো আমরা কিন্তু ওয়াই এর মানটা পেয়ে গেলাম। এবার ওয়াই এর মানটা আমরা 1 নং অথবা 2 নং এ বসালেই আমরা এক্স এর মান পেয়ে যাব। তাহলে আমরা ওয়াই এর মানটা আমরা 1 নং এ বসিয়ে দিই। এখানে লিখব ওয়াই এর মান 1 নং এ বসিয়ে দেখো এই যে হচ্ছে আমার 1 নং এ এক্স মাইনাস সি ওয়াই, এটা আমি লিখে নিচ্ছি এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল 0। এবার আমরা এখানে ওয়াই এর মান বসাবো। ওয়াই এর মান আমরা এ পেয়েছি, তাহলে এখানে আমরা এ এক্স মাইনাস সি ওয়াই এর মান হচ্ছে এ সমান 0, বা এ এক্স সমান এই সি এ বা এ সিটা অপর পাশে চলে যাবে, যেহেতু মাইনাস আছে অপর পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা এখানে এ সি লিখতে পারি। উভয় পক্ষ থেকে আমরা এ বাদ দিয়ে লিখতে পারি এক্স সমান হচ্ছে সি। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। এক্স এর মান আমরা সি পেয়েছি এবং ওয়াই এর মান আমরা এ পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি এক্স কমা ওয়াই সমান হচ্ছে সি এ। এর মধ্য দিয়ে দেখো আমাদের 7 খ নাম্বারটাও শেষ হয়ে গেল। 7 খ নাম্বারে আমরা এক্স ওয়াই এর মান পেয়েছি, এক্স এর মান সি এবং ওয়াই এর মান পেয়েছি হচ্ছে এ। এবার আমরা 7 গ নাম্বার অঙ্কটা করব। দেখো এই যে 7 গ নাম্বারে কি বলেছে, 7 গ নাম্বার হচ্ছে 6x মাইনাস ওয়াই কমা 13 ইকুয়াল 1 কমা 3x প্লাস 2y হলে x কমা y নির্ণয় করো। আমরা এই ক খ যে নিয়মে করেছি সেম নিয়মেই করব। 7 গ নাম্বারটা শুরু করি। 7 গ নাম্বার হচ্ছে 6x মাইনাস ওয়াই কমা 13 ইকুয়াল 1 কমা 3x প্লাস 2y। আমরা সেম ভাবে অপনয়ন পদ্ধতিতেই সমাধান করব, তাই সুতরাং এই পাশে প্রথমটা সমান এই পাশে প্রথমটা, অর্থাৎ 6x মাইনাস ওয়াই সমান হচ্ছে 1 এবং এইটা সমান হচ্ছে এইটা। আমরা যেহেতু x এর মান বের করব তাই পরেরটা আমরা আগে লিখব, অর্থাৎ 3x প্লাস 2y সমান হচ্ছে 13। এটা আমরা আগে লিখে নিলাম, এই যে 1 আর এটা হচ্ছে আমার 2 নং। দেখো এবার কিন্তু আমরা যদি ওয়াইটাকে কাটি তাহলে দেখো 1 নংকে আমরা 2 দিয়ে গুণ করলে কিন্তু ওয়াই ওয়াই আমাদের কাটা যাবে। তাহলে এখানে আমরা লিখব 1 নং গুণন 2 যোগ হচ্ছে 2 নং। তাহলে 1 নংকে আমরা 2 দিয়ে গুণ করলে দেখো 6 দুগুণে 12x মাইনাস 2y 2 1 কে 2 দিয়ে গুণ করলে 2 হয়। আর 2 নং সমীকরণটা যা আছে আমরা তাই লিখব 3x প্লাস 2y সমান 13। দেখো এখানে 2y কাটা যায়, 12 আর 3 যোগ করলে হয় 15x, আর এ পাশেও দেখো 13 আর 2 যোগ করলে হয় 15, বা x সমান 15। দেখো 15টা এই পাশে গুণাকারে আছে, অপর পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। আমরা 15 15 কাটলে 1 হয়, সুতরাং x ইজ ইকুয়াল টু 1। x এর মান আমরা 1 পেলাম। এবার x এর মানটা আমরা যে কোনো সমীকরণ অর্থাৎ 1 নং অথবা 2 নং যে কোনো সমীকরণে বসালে আমরা y এর মান পাবো। তাহলে x এর মানটা আমরা 1 নং এ বসিয়ে দিই। x এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং এ বসিয়ে পাই। দেখো 1 নংটা আমার কি আছে এখানে, 1 নংটা হচ্ছে 6x মাইনাস ওয়াই সমান হচ্ছে 1। এবার আমরা x এর মান বসাবো, 6 ইন্টু 1 মাইনাস ওয়াই সমান 1, বা মাইনাস 1 সমান 1। দেখো 6 আর 1 গুণ করলে 6ই হয় এবং অপর পাশে গিয়ে 6টা মাইনাস 6 হবে, বা মাইনাস ওয়াই সমান মাইনাস 5। মাইনাস মাইনাস আমরা বাদ দিয়ে y ইজ ইকুয়াল টু 5। তাহলে দেখো 7 গ নাম্বারটাও আমাদের হয়ে গেল। 7 গ নাম্বারে x এর মান আমরা 1 পেয়েছি এবং y এর মান
5 পেয়েছি, তাহলে এখানে আমরা লিখতে পারি x, y ইকুয়াল 1, 5। এই তো আমাদের দেখো 7 ক খ গ 3টা অঙ্কই কিন্তু আমরা করে ফেলেছি, হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।